পার্ট 1, হুক ও বর্তমান বাস্তবতা। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি জায়গা কোনটি? কোনো রাজপ্রাসাদ বা হীরের খনি নয়, সেটি হলো কবরস্থান। কারণ সেখানে এমন হাজারো ব্যবসায়িক আইডিয়া মাটি চাপা পড়ে আছে, যা শুধু লোকলজ্জার ভয়ে কোনোদিন শুরুই করা হয়নি। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সফলতার মূল্য দিতে চাই না। আমরা অন্যের বিলাসবহুল জীবন দেখে দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু সেই জীবনের পেছনে থাকা হাজারো নির্ঘুম রাত আমরা দেখি না। ব্যবসা কেবল একটা আয়ের উৎস নয়, ব্যবসা হলো আপনার ভেতরের সেই জেদ, যা আপনাকে আর 10টা সাধারণ মানুষের চেয়ে আলাদা করে তোলে। পার্ট 2, শুরুর দিকের একাকিত্ব। যখন আপনি প্রথম ব্যবসা শুরু করবেন, আপনার কাছের মানুষগুলোই সবার আগে আপনাকে বাধা দেবে। তারা আপনাকে নিরাপত্তার দোহাই দেবে, চাকরির আরামদায়ক জীবনের গল্প শোনাবে। কেউ কেউ আপনাকে দেখে উপহাসের হাসি হাসবে। সেই সময়টা খুব ভয়ানক। চারদিকে অন্ধকার, পকেটে টাকা নেই, আর মাথায় এক পাহাড় স্বপ্ন। এই অবস্থায় টিকে থাকাটাই হলো আসল পরীক্ষা। মনে রাখবেন, বড় জাহাজ সবসময় মাঝসমুদ্রে ঝড়ের কবলে পড়ে, কূলে দাঁড়িয়ে থাকা নৌকা নয়। আপনি যদি ঝড় সইতে না পারেন, তবে সমুদ্র আপনার জন্য নয়। ব্যবসা হলো একটি ম্যারাথন। এখানে প্রথম হওয়াটা বড় কথা নয়, শেষ পর্যন্ত টিকে থাকাটাই আসল জয়। পার্ট 3, ব্যর্থতা এবং ঘুরে দাঁড়ানো। ব্যর্থতা আসবেই। হয়তো আপনার প্রথম প্রজেক্ট লোকসান করবে, হয়তো আপনার বিশ্বস্ত মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে। কিন্তু সেই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। উদ্যোক্তা তারাই হয়, যারা ব্যর্থতাকে পরাজয় হিসেবে নয়, বরং একটি দামি শিক্ষা হিসেবে গ্রহণ করে। আপনার যদি মনে হয় আপনি একা পড়ে গেছেন, তবে খুশি হন। কারণ সিংহের যাত্রা সবসময় একাই হয়, ভেড়ার পালে ভিড় থাকে বেশি। আজকের এই একাকিত্ব, এই অপমান আর এই পরিশ্রমই হবে আপনার আগামী সাফল্যের জ্বালানি। পৃথিবী কেবল বিজয়ীদের মনে রাখে, যারা চেষ্টা করে মাঝপথে হাল ছেড়ে দেয় তাদের জন্য ইতিহাসে কোনো জায়গা নেই। পার্ট 4, সাফল্যের মূল্য ও বার্তা। প্রতিটি সফল মানুষ একসময় আপনার মতোই সাধারণ ছিল। তাদের কাছে কোনো জাদুর কাঠি ছিল না। তাদের কাছে ছিল কেবল হার না মানার মানসিকতা। আপনি যদি আজ ছোট থেকে শুরু করতে লজ্জা পান, তবে জেনে রাখুন, কাল বড় হওয়ার সুযোগ আপনি হারাবেন। ছোট কাজকে সম্মান করতে শিখুন, নিজের ওপর বিনিয়োগ করুন। বই পড়ুন, নেটওয়ার্ক তৈরি করুন এবং প্রতিদিন নিজেকে গতদিনের চেয়ে 1% হলেও উন্নত করুন। টাকা আপনার লক্ষ্য হওয়া উচিত নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত মানুষের সমস্যার সমাধান করা। আপনি যখন মানুষের জীবন সহজ করবেন, টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার পেছনে ছুটবে। পার্ট 5, উপসংহার ও কল টু অ্যাকশন। ঘড়ি চলছে, সময় কারো জন্য অপেক্ষা করে না। আজই সেই দিন যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ভিড়ের মাঝে হারিয়ে যাবেন, নাকি নিজের নামে একটি সাম্রাজ্য গড়বেন। উঠে দাঁড়ান, নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখুন। আপনার সফল হওয়ার গল্পটা দেখার জন্য আমি অপেক্ষা করছি।